বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো শুভ সকাল সকলকে। তো আজকে কিন্তু আমি এখন উঠিনি, আমি উঠেছিলাম ভোর 5টার সময়। তো এখন বাজে সকাল 6টা। হাজবেন্ড আজকে সকালে কাজে গেছিলো, তাই রান্না করতে ম্যাগি খেয়ে চলে গেছিলো। তো তারপর কিছুক্ষণ বসে থাকার পর ভাবছি কাজ শুরু করে দিই। তো বাসি কাপড়গুলো ছিল, বাসি কাপড়গুলো আগে রোদে দিয়ে নিই। আর দেখো সূর্যের দেখা কত তাড়াতাড়ি মিলছে এখন, তাই না? 6টা বাজে তাতেই সূর্যের দেখা পেয়ে গেছি। আর কদিন পরে কিন্তু আর পাবো না, যেহেতু শীতকাল এখন চলছে। 8টা 9টা না বাজলে সূর্যের দেখা পাবো না। আর এপাশে দেখো আমরা অনেক ধরনের শাক ফেলেছি, তো তোমাদের সাথে একদিন শেয়ার করব আমরা কি কি শাক ফেলেছি। এখানে অনেক কিছুই ফেলেছি। তো তারপর চলে গেছিলাম রান্নাঘরে। সকালেই শুধু ঘরটাই ঝেড়েছিলাম, আর কিছু কাজ করিনি। এখন রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরটা ঝেড়ে নিই। রান্নাঘরে যে কালকের যে নোংরাগুলো ছিল ওগুলো ভাবছি আগে প্রথমে ফেলে দিয়ে আগে ঘরটা মুছে রান্না আজকে দেরিতে চাপাবো। তো রান্নাঘরের কাজগুলো করে এখানে বাসন ছিল, বাসনগুলো প্রথমে মেজে নিলাম। তারপর ও পাশে আবার এক বালতি আমি কাপড় ভিজিয়ে রেখেছি। তো কাপড়গুলো তাড়াতাড়ি ধুতে হবে, তাড়াতাড়ি শুকোনোর জন্য বাসনটা আগে মেজে নিয়ে তারপর চলে যাব কাপড়গুলো ধুতে। তারপর আমি রান্না চাপাবো। তো আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে আমি ভাত বসাতে চলে এসেছি। আর আজকে রান্না করব কি কি চলো দেখিয়ে দিই তোমাদের। আজকে এখানে আছে ভাত, এখানে আছে কচুর শাক, মানে এগুলোর ভাজা করব, আর ডাল পরে বসিয়ে নেব। তো রান্না বান্না কমপ্লিট। এখন আমি টেবিলটা পরিষ্কার করছি, যেখানে ভাত টাত রাখি ওই টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সেখানে অনেক ভাত টাত পড়ে থাকে, তো আর ওখানে অনেক জিনিসপত্রও থাকে। তারপর চান সেরে আমি চলে গেছিলাম ঠাকুর পুজো দিতে। আজকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার দিন, তাই ভাবছি শাড়ি পরে ভালো করে সেজে পুজোটা দিয়ে নিই। তো চলো আমি পুজোটা ফটাফট দিয়ে নিই। পুজো সেরে চলে এসেছি ঘরে, ভাবছি চুলগুলো আজ সেরে নিই। আর কি বলো তো বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় যাওয়ার কথা আছে সন্ধেবেলা। তো আমার হাজব্যান্ড বলেছিল মেলায় যাবে, তো আসুক কি হয় দেখা যাবে তখন মেলায় যেতে পারি কি না। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে বাইরে গিয়ে দেখি হরেক মাল বিক্রি করে আসছিলো মাত্র 10 টাকার সেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি 10 টাকাতে কি কি জিনিস পেলাম। তো দেখো এখানে হলো ঝুড়ি একটা, এটাও 10 টাকাতে পেয়েছিলাম। আর এটা হলো একটা লবণ রাখার কৌটো, এটাও 10 টাকাতে। এটা হলো হলুদ রাখার একটা কৌটো নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু 10 টাকাতে পাইনি, এটা একটা হটপটের মতো, এটা আমি 50 টাকাতে নিয়েছি। খুব ভালো জিনিসটা। আর এটা হলো ফুলের একটা টব নিয়েছি, মানে ফুলের গাছ লাগাবো। আর এই হাতাটাও পেয়েছি আমি 10 টাকা। তো নিজে যেটুকু ইনকাম করছি সেই টাকা দিয়ে আমি আস্তে আস্তে সংসারে জিনিস কিনে রাখছি। তবে এগুলো এই বাড়ির জন্য না, এগুলো আমি ওই নতুন বাড়িতে নিয়ে যাব। তাই তো দেখা যাক হাজব্যান্ড এসে মেলায় নিয়ে যায় কিনা। দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল কাজ শেষ করতে করতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। তো আজকে ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবে, যে যেখানে থাকো সবাই অনেক ভালো থাকবে। আজকে ভিডিওটা এখানেই।